হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্টাডি বাংলা সার্চ দা মেনুস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর সার্চ দা মেনু ব্যবহার করতে পারি। তাই আমাদের এখানে কাজটা করা যায়, এটা মিনিমাইজ করলাম। তারপর আমরা যে কাজটা করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে গুগল স্টাডি ওপেন হয়ে যাবে। তো এখন কাজটা যে আমরা করবো, আমি ধর এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে আমরা কি করতে হবে, আমরা হেল্প ট্যাবে আসবো। তো এই যে এখানে দেওয়া আছে সার্চ দা মেনুস, তো আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমরা এখানে যখন সার্চ দা মেনুসে ক্লিক করলাম, তো এই যে সার্চ করার অপশন চলে আসছে। তো এখান থেকে ধর আমি এখান থেকে কি সার্চ করবো, ধর আমি এখানে সার্চ করলাম, ধর আমরা কি আমি ধর এখান থেকে সার্চ করলাম আমাদের আমি এখানে সার্চ করলাম ইমেজ। ইমেজ সার্চ করলে তখন কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ চলে আসছে। আমি কোথা থেকে নিব, আমরা ইউআরএল দিয়ে লিঙ্ক করে নিব ব্রাউজার থেকে, নাকি আপলোড করে, নাকি কোড থেকে, নাকি ইনসার্ট থেকে, নাকি ক্যামেরার থেকে। ধরো আমি এখান থেকে আমরা কোথা থেকে নিব, আপলোড করে নিব। তো এটা দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু অপশন চলে আসছে। তো এখন আমি আপলোড করে এখান থেকে নিতে পারি। তো আপলোড করে আমি ধরো এই বার্ড এই ইমেজটা নিলাম, ব্যাস ওপেন দেই, ইমেজটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমরা এই ইমেজটা এখানে কিন্তু আমরা নিয়ে দিকে চলে আসলাম। ব্যাস এবার কিন্তু আমরা কোনো ইমেজ আমরা নিতে পারি। এখন আমি যদি ছোট করি, ছোট করে আমি ধরো কোন জায়গায় রাখি, আমি ধরো ওটা একটু ছোট করি। ব্যাস ছোট করার পরে আমি ধরো এখন এটা এই জায়গায় রাখলাম। ব্যাস রাখার পরে ব্যাস তারপরে আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কোন জায়গায় আসবো, এই ধরো আমরা আমাদের এখানে আমরা আবার হেল্পে আসলাম। তা আমাদের এখানে আমরা এখান থেকে ক্লিক করে দেখলাম। তা আমি যদি আমাদের এখান থেকে কিবোর্ড দিয়ে করতে চাই, আমি যদি কন্ট্রোল অবলিক প্রেস করি, তো এখানে অপশন চলে আসলো। তো এখন ধরো আমি কি ইনসার্ট করব, এখন ধরো আমি এখানে ইনসার্ট করলাম, ধরো কি আমি এখন কি ইনসার্ট করবো, এবার পেজ সেটআপ স্প্রিং চেক এগুলো চলে আসছে। তো এখন আমি ধরো এখানে ইনসার্ট করলাম কি আমাদের এখানে চার্ট। তো চার্ট ইনসার্ট করলে তো এখন আমাদের এখানে বিভিন্ন চার্ট চলে আসছে। আমি এখানে পাই চার্ট দেখা দিলাম, তো দেখা দিলে এদের পাই চার্ট চলে আসছে দিকে। ব্যাস এখানে আমরা কিন্তু পাই চার্ট আনতে পারি। ব্যাস তো এখন আমাদের কিন্তু এই পাই চার্টটা ইনসার্ট ট্যাবে থেকে আমরা এই চার্ট হিসাবে পাই চার্টে ক্লিক করে কিন্তু এদিক থেকে আনতে পারতাম। আবার আমি যদি ধরো এখানে আমরা যদি ক্লিকও করি, তো ক্লিক করেও কিন্তু এখানে আনতে পারি। আমি ধরো কি লিখলাম, শেপ লিখলাম। তো শেপ লিখলাম আর কোন ধরনের শেপ নিয়ে আসবো, ধরো শেপ আমি ধরো লিখলাম রাউন্ড রেক্টেঙ্গেল, এটা ধরো আমি নিলাম। তো তারপর আমি ধরো শেপসটা এভাবে আমি যদি টান দিই, তো শেপস চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের শেপসটা এভাবে আনতে পারি। তো এখন রাউন্ড রেক্টেঙ্গেল, এটা আমি কিরকম রাউন্ড এদের কিরকম রাখবো, এদের এভাবে কিন্তু আমরা এদের রাখতে পারি, দিলে এরকম চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের এখানে এদের শেপস নিলাম, নেওয়ার পর এখন এটাকে আমরা কি কালার দিব, তো সেটা আমরা দেখা দিলে এদের চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, ব্যাস দেখাবো। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের সার্চ দ্য মেনুস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হেল্প ট্রেনিং আপডেটস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর হেল্প ট্রেনিং আপডেটস ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ধরো এখানে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের কাজটা করবো, তো প্রথমে ধরো আমার এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করতে হবে। ব্যাস ওপেন হওয়ার পর ধরো এখন আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের কোথায় আসবো, এই হেল্প ট্যাবে আসবো। হেল্প ট্যাবে আসার পর তারপর এখানে দেওয়া আছে হেল্প। তো এখন ধরো আমাদের এখান থেকে আমাদের কেমন ধরো আমাদের এখানে আমরা এই প্রেজেন্টেশনে কাজ করতেছি, এখন কোনো বিষয় ধরো আমাদের হেল্প প্রয়োজন পড়লো, মানে এই বিষয়টা আমরা বুঝতেছি এটা আমাদের খুবই দরকার, হেল্প আমাদের হেল্প দরকার। তো এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে আমি যদি হেল্পে আসি, ব্যাস হেল্প এখানে আসার পরে তারপর আমাদের এখানে দেওয়া আছে এই যে হেল্প। এখন আমি যদি এখানে ক্লিক করি, তখন আমাদের কোন বিষয়ে হেল্প প্রয়োজন তো এখানে দেখা দিলে হবে। তো এই দ্বারা এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো এখন আমি যদি সার্চ করতে চাই আমার কোন বিষয়ে হেল্প প্রয়োজন, আমি ধর এখান থেকে আমরা টেবিল, ব্যাস টেবিল দেখলাম, এই টেবিলে কোনো জায়গায় আমরা হেল্প প্রয়োজন আমাদের। তো আমি এখানে ধরে দেখলাম কি আমাদের টেবিল, ব্যাস লেখার পরে তারপর আমি ধর এই যে বানানটা ভুল বসছে, এটা ধর আমি এখান থেকে
ব্যাস কেটে দিলাম। তারপর আমি এন্টার প্রেস করলে এদের বিষয়টা চলে আসছে। তো এখন আমাদের এখান থেকে যে টেবিলস, সেই টেবিলসে আমাদের এখানে কিন্তু বিভিন্ন দেওয়া আছে টেবিলস চার্ট, মানে এই বিষয়গুলো আমরা আমাদের কোন বিষয়টার উপর আমাদের এখান থেকে হেল্প প্রয়োজন। ধর আমি এখানে টেবিল অ্যাড এবং এডিটের বিষয়ে আমার হেল্প প্রয়োজন। তো এখন আমাদের এখান থেকে তো হেল্পে আসার পর আমি যদি নিজ দিকে আসি, তো এটি কীভাবে করতে হবে, শর্ট রো, ড্রাগ অ্যান্ড মুভ রোজ অ্যান্ড কলাম, পিন টেবিল, হেডার রোজ। তো এই বিষয়গুলো আমাদের কাজ মেনটেন করলে তাহলে আমরা আমাদের কাজটা করতে পারবো। তো এই হেল্প অপশন থেকে আমরা হেল্প নিতে পারি। তারপর আমরা এখানে আসতে দেওয়া আছে কি ট্রেনিং। ট্রেনিংয়ে কী কাজ করে, আমরা এখানে ক্লিক করলে তা আমি কিন্তু এখান থেকে গুগল থেকে এই যে দিক থেকে ট্রেনিং নিতে পারি। তো এখানে আসলে আমাদের কিন্তু এই যে বিভিন্ন ট্রেনিং অপশন দেওয়া, ট্রাই গুগল ওয়ার্ক স্পেস টুডে। তো এখান থেকে আমরা কিন্তু এই ট্রেনিং নিতে পারি। এটা হচ্ছে আমাদের গুগলের ট্রেনিং এর বিষয়টা। তো এখন তারপরে ট্রাই গুগল টুডে। তারপর আমি যদি উপর দিকে আসি, তো দেওয়া আছে স্লাইড কুইক, দেওয়া আছে স্লাইড কুইক স্টার্ট গাইস। তো এখন এটা আমাদের কি বুঝেছে, তো এখান থেকে মানে আমাদের এদিকে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো গুগল ট্রেনিং এর মধ্যে তোমার যা কিছু করা প্রয়োজন তো এখান থেকে তোমরা চাইলে করতে পারো। এটা হচ্ছে আমাদের গুগল ট্রেনিং, আমরা কাজ করতে পারি। তারপর আমি যে এখানে আমরা হেল্পে আসি, তারপর দেওয়া আছে আপডেটস। আপডেটস কি, আমরা আমাদের যে এখানে কাজ করছি গুগল স্লাইডের মধ্যে, তো এখন এই সালে আমাদের কি কি আপডেট হয়েছে গুগল স্লাইডে, তো সেটা আমি সেই আপডেটগুলো দেখতে পারি। তো এখানে আপডেটস আসার পরে তো এখন আমাদের ধরো এখানে আপডেটসের অপশন চলে আসছে। এদের এখন আসার পরে তো হেড থেকে এখন আমাদের এখানে জানুয়ারি আমাদের এখান থেকে 2024 সালে আমরা কি আপডেট হয়েছে, ইনসার্ট গিফ অর স্টিকার। এই যেমন আমাদের যে গিফট স্টিকারের কাজগুলো করি না, এই যে ইনসার্ট ট্যাবে আসার পরে ইমেজ আসার পরে এখানে কিন্তু গিফট স্টিকারের অপশন আছে। আমি তোমাদের দেখাই, আমি যদি এটা একটু এই সাইডে নেই, এই যে আমরা যখন ইনসার্ট আসবো, এই যে আমরা ইমেজ আসবো, এই দেখো গিফট স্টিকার। এটা আমাদের এখান থেকে আমাদের এখান থেকে কি হয়েছে, আমাদের এই ইমপ্রুভ হয়েছে, মানে আমাদের এখান থেকে আমরা নতুন করে আমাদের আপডেট হয়েছে। তারপর আমরা লাইভ পয়েন্টার, গুগল স্লাইড, জুম শর্টকাটস আপডেট হয়েছে। ব্যাস এই বিষয়গুলো আমরা কি কি আপডেট হয়েছে এগুলো আমরা দেখতে পারি। তারপর নিজ দিকে আসলে 2023 সালে কি আপডেট হয়েছে, 2022 সালে কি আপডেট হয়েছে, তো যে এখানে ক্লিক করে এগুলো সম্বন্ধে পড়তে পারি। মানে এগুলো হচ্ছে আমাদের এই কাজটা করে, বাস দেখার পর তবে আমি এই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল স্লাইডের উপর হেল্প ট্রেনিং আপডেটস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হেল্প স্লাইড ইমপ্রুভ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর হেল্প স্লাইড ইমপ্রুভ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, এটা আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপরে এখানে ক্লিক করা আমাদের গুগল সেট ওপেন হয়ে যাবে। এরপর আমরা আমাদের যেহেতু কাজটা করবো, তো আমি এখানে প্রেজেন্টেশন ওপেন করি। ব্যাস ওপেন করার পর আমরা যখন কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা হেল্প ট্যাবে আসি। আসার পরে এরপর আমাদের হেল্প স্লাইড ইমপ্রুভে আমরা এখানে আমাদের ক্লিক করব। তো হেল্প স্লাইড ইমপ্রুভ কি কাজ করে, ধর আমাদের এই গুগল আমাদের যে স্লাইড আছে এটার মধ্যে ধর আমাদের কোনো বিষয়ে ইমপ্রুভ করা প্রয়োজন হলো, তো সেটা আমি গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠিয়ে আমাদের হেল্প করতে পারি, হেল্প যেতে পারি। তো এখন আমি এখান থেকে ধরো এই ফিডব্যাকের অপশন, তো গুগলের কাছে আমরা কি ফিডব্যাক পাঠাবো, তো তোমাদের যেই কাজের সমস্যা সেই কাজের সম্বন্ধে বিভিন্ন ফিডব্যাক পাঠাতে পারো। এবার আমি এখান থেকে ধরো তোমাদের কোনো টেবিলের কাজের সমস্যা বা কোনো ইমেজের কাজের সমস্যা, এমন টুকিটাকি কাজের সমস্যা হলে ফিডব্যাক পাঠাতে পারো। তারপরে আমরা এইটা যদি টিকমা দেওয়ার প্রয়োজন করে দিতে পারো। তারপর আমি যদি নেক্সট দেই, তো নেক্সট দিলে এখন বলছে আমাদের যে ফিডব্যাক এই ডিটেলস লিখছি এটা কি আমাদের ঠিক আছে কিনা, তার ওকে করে নিতেছে আবার। তো এখন আমি এখান থেকে একটু মিলিয়ে নিই, এইখানে মিলিয়ে দিব। তো ঠিক থাকার পর তারপর ওকে দিলে ব্যাস ঠিক আছে। তারপর এখন যদি আমরা নেক্সট দেই, তো তারপরে বলছে ক্যাপচার স্ক্রিনশট। আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব গুগল স্লাইডে, তারপর অ্যালাউ দিলাম। এদের এখন আমাদের কিন্তু স্ক্রিনশটটা এখানে চলে আসছে। তারপর হাইলাইট আর হাইড ইনফু এই বিষয়গুলো আমি করতে পারি চাইলে। পরে এখান থেকে আমরা ডান দিলে ডান হয়ে যাবে। ব্যাস এবার দেওয়ার পর তারপর সেন্ড দিলে গুগলের কাছে বিষয়টা সেন্ড হয়ে যাবে। তো আমি এটা ক্লোজ করে দিলাম, এগুলো একটু তোমরা দেখতে বুঝতে পারবে। ব্যাস আমি এটা দেখলাম ধরো তাহলে কি কাজ করে। তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের হেল্প স্লাইড ইমপ্রুভ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিস ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করব, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। এরপর আমি যে এখান থেকে আমরা আমাদের কাজটা করব, তো সেক্ষেত্রে আমি যারা এখানে জাস্ট একটা প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর তারপর আমরা এখানে বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে হেল্পে আসবো। তো এখন আমাদের দেওয়া আছে এই যে প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস। তো আমি যদি এখানে প্রাইভেসি পলিসিতে ক্লিক করলাম, তো এখন আমাদের কিন্তু আমাদের গুগল স্লাইডে আমরা কাজ করার জন্য কিন্তু কিছু প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস আমাদের দেওয়া থাকে। তো সেগুলো আমরা যদি জানতে চাই যে কি দ্বারা আমাদের কি প্রাইভেসি পলিসি দ্বারা আমাদের কাজ করতে হবে, তো সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। তো এখন কোন ধরনের প্রাইভেসি পলিসি আমরা দেখবো, ধর আমরা আমাদের আমাদের এখান থেকে আমাদের প্রিভেকি কন্ট্রোলস, তো আমি এটা আমরা দেখবো। তো এখন আমরা কিন্তু এখানে আমাদের প্রাইভেসি পলিসি একটা ভিডিও দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করি। তো এখন এখান থেকে কিন্তু আমরা প্রাইভেসি পলিসি কোনো ভিডিও দেখতে পারি, দেখে আমরা শিখতে পারি প্রাইভেসি পলিসি কি কাজ করে। তারপর প্রাইভেসি পলিসির পাশে কিন্তু দেওয়া আছে টার্মস অফ সার্ভিস। তো এখানে ক্লিক করলে আমরা টার্মস অফ সার্ভিস, তো গুগলের যে টার্মস অফ সার্ভিসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। বা আমি হেল্প ট্যাবে আসার পদ্ধতি এই যে টার্মস অফ সার্ভিসে ক্লিক করি, সেম বিষয়টা এখান থেকে আসতে পারি। তো একটা মাধ্যমে আসলেই হচ্ছে। তো ধরো আমরা আমাদের ধরো এখানে বিষয় তোমার দেখাই। এখন আমরা আমাদের ধরো এই টার্মস অফ সার্ভিসের মধ্যে আমরা কোন ধরনের টার্মস অফ সার্ভিস দেখবো, ধরো কন্টিনিউ গুগল সার্ভিস, আমরা এই ধরনের টার্মস অফ সার্ভিস দেখবো। তো নিচ দিকে আসলে এখানে কিছু লেখা দেওয়া আছে, তো এগুলো তোমার সময় নিয়ে পড়বে, তো পড়লেই বুঝতে পারবে এখানে কি কাজটা করা যায়। এখন দেখার পর তো কাজটা করতে পারি। এবার খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অফ সার্ভিস ব্যবহার করতে পারবে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইডস বাংলা কিবোর্ড শর্টকাটস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর কিবোর্ড শর্টকাটস ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করলাম। করার পর আমাদের বিষয়টা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করে আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখানে বলছি কিবোর্ড শর্টকাটস এর বিষয়গুলো দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো, তো প্রথমে আমাদের কোথায় আসতে হবে, তো প্রথমে ধরো আমরা হেল্প ট্যাবে আসি। তো এদিকে দেওয়া আছে কিবোর্ড শর্টকাটস। তো এখানে আমরা কন্ট্রোল এদের এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাটে আমরা এভাবে ক্লিক করে আসতে পারি। বা আমি এখান থেকে যদি আমরা কি করি, কন্ট্রোল আমাদের অবলিক প্রেস করি, তারপর আসতে পারি। তো এখানে আসার পরে এখন আমাদের ধরো আমাদের কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট দিচ্ছে কেন, যে আমরা যেন একটু কাজটা তাড়াতাড়ি করতে পারি। আমাদের কিন্তু কাজ করতে অনেক সময় আমাদের এখান থেকে যে কাজ করতে অনেক দেরি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় কাজ থাকলে কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা তাড়াতাড়ি করতে পারি। তো অনেক কিবোর্ড শর্টকাট আছে যেই কাজগুলো আমি জানি না, তো সেইখান থেকে আমি কিবোর্ড শর্টকাট থেকে সেই কাজগুলো এখানে জেনে নিতে পারি। তো এখন তো আমাদের এদের বিভিন্ন জিনিস দেওয়া আছে। উইথ অবজেক্টের ক্ষেত্রে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি, গ্রুপ করার জন্য কন্ট্রোল অল্টার আমাদের জি, মানে এভাবে বিভিন্ন বিষয় দেওয়া আছে। বা আমি এখান থেকে আমাদের এই যে সিলেকশনের ক্ষেত্রে আমার কি কিবোর্ড শর্টকাট, ফরম্যাট আমাদের টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে কি কিবোর্ড শর্টকাট, প্যারাগ্রাফ ফরম্যাটিং এর ক্ষেত্রে কি, এডিটিং এর ক্ষেত্রে কি, নেভিগেশন, তারপর মেনুসের আমাদের কোন মেনু আমরা কিভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে যেতে পারি, তারপর আমরা কমেন্টস, এই কিবোর্ড শর্টকাট গুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি চাই
যে এই কিবোর্ড শর্টকাট গুলো মাঝখান থেকে আমাদের এমন একটা কিবোর্ড শর্টকাট প্রয়োজন, তা আমরা চাইলে এখান থেকে আমরা ধরো সার্চ করে নিতে পারি। ধরো এখন আমি কি কি সার্চ করলাম, ধরো আমি এখান থেকে লিখলাম আমাদের কি কিবোর্ড শর্টকাট প্রয়োজন, ধরো আমরা এখান থেকে আমাদের এখানে ধরো লিখলাম ইমেজ, তো ইমেজের একটা কিবোর্ড শর্টকাট প্রয়োজন। ইমেজ এভাবে সার্চ করার পর তো ইমেজ আমরা কি করতে পারি, এই যে নোট করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। বা আমি যদি এখানে লিখলাম কি, এই যে আমি এখানে আসি, এই যে আমি যদি এখানে লিখি ধরো কি কাট, ছোট একটা কিবোর্ড শর্টকাটই লিখলাম। তো কাটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কন্ট্রোল আমাদের এক্স অথবা শিফট ডিলিট দিতে পারি, আর ডিলিট করার জন্য ডিলিট অথবা ব্যাক স্পেস দিতে পারি। তো এই যে এগুলো আমরা চাইলে এই যে কাটের এই বিষয়গুলো আমরা করতে পারি যে কিভাবে কাট করতে হয়। তো এখান থেকে কিন্তু আমরা দেখলাম, এই যে আমি যদি এখন কন্ট্রোল এক্স দিই ধরো কাট হয়ে গেল, ব্যাস এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এখানে আমরা কিবোর্ড শর্টকাট থেকে এই বিষয়গুলো করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, আমি খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।